আচ্ছা, আপনাদের জুন মাসের রাশিফলে যদি শুধু আপনাদের ভালো ভালো কথা বলি আর কোনো ডিরেকশন না দিই তাহলে কি চলবে? অ্যাস্ট্রোলজির কাজ তো শুধুমাত্র প্লাসিবো এফেক্ট না বা ছেলে ভুলানো ছড়া বলা না। অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে আপনাকে একটা ডিরেকশন দেয়া, যাতে যে দিকটায় পজিটিভিটি আছে সেদিকটায় যেতে পারেন, আর কোন দিকটা অ্যাভয়েড করবেন সেটা বলা, যাতে নেগেটিভিটি না আসতে পারে। আমি মাহা, আমি আপনাদের জুন মাসের রাশিফলে এই ডিরেকশনগুলাই দেব। এখন রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন। মকর রাশির লোকজন কেমন আছেন? মকর রাশি আর মকর লগ্ন, আপনারা হচ্ছেন আমাদের সমাজের লিডার। এবং সেলফ মেড লিডার বলতে আমরা যা বুঝি, আপনারা নিজের পায়ে দাঁড়ান, আপনারা নিজে কষ্ট করে নেতৃত্বটা নেন। এই যে আমরা ইউটিউবে মাঝে মাঝে দেখি না ভিডিও, যে আমি 300 টাকা নিয়ে শুরু করছিলাম আজকে থেকে 16 বছর আগে, এখন আমার আন্ডারে 3000 লোক চাকরি করে, এবারে একজন লোক। সেইটাই হচ্ছে মকর রাশি ও মকর লগ্নের বেস্ট এক্সপ্রেশন। এবং আপনাদের নেতৃত্বটা সবাই মানে, কারণ আপনারা যোগ্য। এবং আপনারা ডিফিকাল্ট সিচুয়েশান থেকে কঠিন কঠিন সময়ে কিভাবে বের হতে হবে, এটা আপনাদের চেয়ে ভালো কেউ জানে না। এবং সৃষ্টিকর্তা আপনাদেরকে আসলে এখন একটু কঠিন সময়ের মধ্যেই আসলে ফেলেছে। এই যে রাশি পরিবর্তনগুলো হলো গত 2-3 মাসে, আপনার প্রথমে শনির রাশি পরিবর্তন, শনি তো আপনাদের মূল গ্রহ, এরপরে বৃহস্পতির রাশি পরিবর্তন, রাহুকেতুর রাশি পরিবর্তন, এগুলো আপনাদের জীবনে আসলে একটা উথাল পাথাল নিয়ে এসছে। এখন জুন মাসে যদি দেখি যে টাকা পয়সা কোথা থেকে আসবে, এখন আপনাদের টাকা পয়সার মূল লর্ড শনি, দ্বিতীয় ঘরের লর্ড, যেখান থেকে টাকা পয়সা আসলে থাকবে, ফিক্সড হবে, সেটা এখন তৃতীয় ঘরে বসে আছে, যেটা আসলে কখনোই খুব একটা ভালো প্লেসমেন্ট না। তৃতীয় ঘরে অনেক এফোর্ট দিতে হয়, তো আপনাদের আসলে টাকা পয়সার জন্য এখন একটু এফোর্ট দিতে হচ্ছে। দেন এই জুন মাসে আপনাদের টাকা পয়সার আরেকটা লর্ড, সেটা হচ্ছে আপনাদের মঙ্গল। মঙ্গল যে বসেছে অষ্টম ঘরে, আপনাদের 11তম ঘরের লর্ড মঙ্গল অষ্টম ঘরে যে বসছে। এখন অষ্টম ঘরে মঙ্গল খারাপ না, কিন্তু অষ্টম ঘরে টাকা পয়সা হঠাৎ করে আসে, একটা ধরেন মানে গুপ্তধন পেয়ে গেলেন, লটারি জিতে গেলেন, এগুলো হতে পারে। মানে লটারির টিকিট যদি কিনতে চান, ভেরি গুড, গো অ্যাহেড, অষ্টম ঘর তো লটারির ঘর। কিন্তু একটা সাস্টেইনড অথবা একটা নিয়মতান্ত্রিকভাবে টাকা পয়সা আসছে, এটা ঠিক অষ্টম ঘরে আসলে অষ্টম ঘরের কাজ না। এবং সৃষ্টিকর্তার লীলা খেলা, এই সময়ে রাহু বসে আছে আপনার দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরের রাহু আপনার পাগল বানায় দিবে। আপনি সারা সময় চিন্তা করবেন কোত্থেকে টাকা আসবে, টাকা কেন আসতেছে না, কোত্থেকে টাকা আসবে, কোত্থেকে টাকা আসবে। এখন আপনাকে একটা কথা বলি, টাকা আসবে। দ্বিতীয় ঘরের লর্ড শনি যখন তৃতীয় ঘরে বসে, টাকা আপনাকেও দিবে, কিন্তু এটার জন্য এখন একটু খাটতে হবে। খাটনিটা কোথায় জানেন? খাটনিটা আপনার বৃহস্পতি ষষ্ঠ ঘরে বসে আছে, আপনাকে এখন একটু মারামারি করতে হবে। ধরেন আপনার কিছু টাকা পাওনা আছে, অথবা আপনার কিছু উত্তরাধিকার সূত্রে হয় না যে আমার জমি জমার একটু ঝামেলা চলতেছে, অথবা আমার একটু অনেক সময় হয়ে যায় আমাদের পরিবারের মধ্যে যে একটু চলতেছে আর কি। এগুলাতে আপনাকে এখন ধৈর্য ধরতে হবে এবং আপনাকে এখানে এখন এফর্ট দিতে হবে। আপনার নিজের যে হক, এটা আপনি পাবেন। মকরের হক, ক্যাপ্রিকনের হক কেউ কোনোদিন মারতে পারবে না। আপনার রাইট আপনি নিয়ে নিতে পারবেন, সেই সামর্থ্য আপনার আছে, কিন্তু এখন পাগল হয়ে গেলে চলবে না। রাইট নাও টাকা পয়সার কথা যদি আপনি চিন্তা করেন, খুব বেশি টাকা আসবে, কিন্তু এখন এটা নিয়ে পুরা 24 ঘন্টা, কালকেই লাগবে, পরশু লাগবে, পরশু দিনই আমার এখন এটা সলভ হইতে হবে, এভাবে হবে না। আপনাকে একটু সময় নিতে হবে, এবং সেই ধৈর্য আপনাদের আছে। আপনাদের লর্ড তো শনি, ধৈর্য তো আপনাদের চেয়ে বেশি কারণ নেই। এখন যত ধৈর্য ধরবেন তত ভালো। জুন মাসে টাকা টাকা না করাই বেটার। ক্যারিয়ারের কথা যদি বলি, আপনাদের ক্যারিয়ারের লর্ড শুক্র, সে যে চতুর্থ ঘরে বসে আছে। এখন এটা কি বলে? সেটা বলে হচ্ছে কি, এখন কাজ কাম বাদ দেন, অনেক কাজ করছেন। আপনি চাকরিতে থাকেন, ব্যবসায় থাকেন, ফ্রিল্যান্সার হন, বাসায় বসে কোনো আপু আপনি ব্যবসা করেন, আপনি যা খুশি করেন। এখন সময়টা হচ্ছে জীবনকে এনজয় করার। এখন আপনি আমারে বলবেন যে ভাই টাকা আসতেছে না, টাকা কোত্থেকে আসবে বুঝতেছি না, ফ্যামিলির মধ্যে মারামারি করতেছি, টাকা নিয়ে এই পাই না সে, আমি এনজয় করবো। এখনই এনজয় করবেন। শুক্র বছরে এরকম 1 মাসের জন্য চতুর্থ ঘরে আসে,
চতুর্থ ঘর হচ্ছে আমাদের শান্তি, আমাদের মনকে প্রশান্ত করা, আমাদের সুখ, আমাদের লাক্সারি, আমাদের গাড়ি বাড়ি, জুয়েলারি, টাকা পয়সা, আমাদের মানে এখান থেকে যে সুখটা আমরা পাই, আমরা যেটা ফিল করি, এটা এনজয় করি, এটা হচ্ছে চতুর্থ ঘর। এবং চতুর্থ ঘরের বেস্ট 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 প্ল্যানেট হচ্ছে চন্দ্র আর শুক্র। শুক্র আসছে চতুর্থ ঘরে। তো সৃষ্টিকর্তা আপনাকে বলতেছে এখন যে হাঙ্গামা বাদ দাও, কাজকর্ম বাদ দাও, এখন রিল্যাক্স করো। আপনার জন্য বেস্ট হবে এখন এই সব কাটাকাটি মারামারি এগুলো পরে করেন। জুলাই মাসের রাশিফলে বলবো কখন করবেন, এখন করার সময় না। এখন ফ্যামিলি নিয়ে বাসায় থাকেন, বাসায় রান্না বান্না করেন, আপনার বাইরে যাওয়ারও দরকার নেই। আপনার যদি এমন হয় যে আপনি ঢাকায় থাকেন অথবা চিটাগংয়ে থাকেন, এরকম বড় শহরে থাকেন, আপনার গ্রামে একটা বাড়ি আছে, আপনি গ্রামের বাড়িতে যান। ঈদের বন্ধ আসছে, 10-12 দিনের জন্য গ্রামে চলে যান, বাজার ঘাট করেন, রান্না বান্না করেন, খাওয়া দাওয়া করেন, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেন। এই যে টাইমটা চতুর্থ ঘরের শুক্র, এটা বারবার আসে না। এই যে আপনি নিজের মনকে প্রশান্ত করতে পারবেন, নিজেকে আপনি রিজুভিনেট করতে পারবেন, যাতে আপনি সামনের মারামারিগুলো করতে পারেন, ওই যে টাকাটা আসবে ওটার জন্য যাতে আপনি নিজেকে রিফুয়েল করতে পারেন, এখন হচ্ছে সেই সময়টা। পরিবারের সাথে থাকেন। আপনি যদি সিঙ্গেল হন, আপনার বয়ফ্রেন্ড থাকে, গার্লফ্রেন্ড থাকে, তার সাথে সময় কাটান। অথবা যদি আপনার কেউই না থাকে, একা হন, ফ্যামিলির সাথে, বাবা মার সাথে সময় কাটান, কাজিনদের সাথে সময় কাটান, গ্রামের দিকে যান, আপনি রুটসে যান। 4th হাউস ইজ অলসো আওয়ার রুটস, আমাদের দেশের বাড়ি, আমাদের গ্রাম, আমাদের দেশ। আপনি নিজের রুটসের দিকে ফিরে যান, সময় কাটান ওখানে, বাদ দেন, সব কিছু বাদ দেন। এখন আপনি বলতে পারেন যে ভাই দেশের বাড়ি যাবো, দেশের বাড়ির লোকজনের সাথে তো মারামারি করতেছি, এরকম বলতে পারেন। তাদের সাথে এখন ভালো ব্যবহার করেন, তাদের জন্য দরকার হলে গিফট নিয়ে যান, তাদেরকে খাওয়ান, রান্না করে খাওয়ান। দেখবেন এই যে কাজগুলো করছেন, এতেই আপনার দ্বিতীয় ঘরে এবং ষষ্ঠ ঘরে যে টাকা পয়সার ঝামেলা, এগুলো সলভ হবে। একটু দাওয়াত কইরা, কাচ্চি বিরিয়ানি রান্না কইরা যদি খাওয়ান, কি সমস্যা? এটাই এখন করণীয়, এটাই সময়, এটাই এখন মেবি আপনাদের স্ট্র্যাটেজি হতে পারে। স্বাস্থ্যের কথা যদি বলি, ষষ্ঠ ঘরে বৃহস্পতি একটু সমস্যা তো দেয়। ষষ্ঠ ঘরে যখন বৃহস্পতি থাকে, আপনাদের এটা এসছে এবং অলমোস্ট বছরখানেক তো থাকবে, একটু রোগবালায় বাড়ায়। রোগ, এখন আপনার যে রোগবালায় আছে, হয়তো আমাদের মধ্যে অনেকে ভাই আপুরা আছেন, কিছু সমস্যা আপনাদের আছে, হয়তো কারোর হাঁপানির সমস্যা আছে, কারোর হয়তো হাঁটুর ব্যথা আছে, হার্টের সমস্যা থাকতে পারে, এগুলো একটু ইনক্রিজ করার এখন সম্ভাবনা আছে। ষষ্ঠ ঘরে বৃহস্পতি আসলে ভালো প্লেসমেন্ট না। আপনাদেরকে খুবই মানে আগে থেকে একটু কেয়ারফুল হতে হবে, একটু এটা নিয়ে কনসিয়াস হতে হবে যে এই বিষয়গুলো আগে থেকেই যাতে আপনারা ডাক্তারের সাথে কথাবার্তা বলেন, অথবা নিজে থেকেই খাবার দাবার পরিমিত করা, একটু শারীরিক ব্যায়াম করা, এক্সারসাইজ করা, জিমে যাওয়া, এগুলো যদি করেন। কারণ ষষ্ঠ ঘরে বৃহস্পতি একটু সমস্যা তো দেয়। তো ইন জেনারেল জুন মাসে আরও বিশেষ করে, কারণ জুন মাসে এখন এখানে সূর্য চলে আসছে, বুধও চলে আসছে, তো ষষ্ঠ ঘরে একটা পুরো ব্লাস্ট হচ্ছে, এখন 3টা গ্রহ একসাথে বসছে। তো আপনার এখন এই রোগ বালাই এগুলা এবং এই মারামারি কাটাকাটি এগুলা লাইফে একটু একটু এরকম ঝিলিক দিয়ে উঠবে। কিন্তু মাথা ঠান্ডা রাখেন, আমি যেটা বললাম, পরিমিত বোধের মধ্যে যান, চতুর্থ ঘরে ওই দিকে যান, ফ্যামিলির সাথে যান, দেশের বাড়িতে যান, খাওয়া দাওয়া করেন, এনজয় করেন, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেন, নিজের মার সাথে টাইম স্পেন্ড করেন। আপনার মা আপনার সাথে যদি থাকে তো খুবই ভালো, মার সাথে সময় কাটান, মাকে নিয়ে বাইরে যান, ঘুরতে যান, মাকে খাওয়াতে নিয়ে যান, মাকে গিফট কিনে দেন। আর দেশের বাড়িতে মা থাকলে মার কাছে যান, মার হাতের রান্না খান। এইটা হবে আপনার বেস্ট রেমেডি। এই কাজগুলোই যদি করেন না, দেখবেন আপনার ওই রোগ বালাই মারামারি কাটাকাটিগুলো প্যাসিফাই হচ্ছে। আপনাদের যে সময়টা যাচ্ছে ক্যাপ্রিকর্ন, এটা আসলে সহজ সময় না, সামনে আরও আসলে টুকটাক ঝামেলা লাগবে, কিন্তু এটা থেকে আপনারা বের হয়ে যাবেন, কারণ আরও অনেক ফেভারেবল প্লেসমেন্ট আসছে। কিন্তু জুন মাসটা যদি চিন্তা করেন, এটা হচ্ছে নিজেকে ঠান্ডা করার সময়, নিজেকে রিফুয়েল করার সময়। তো ওইটাতে কনসেন্ট্রেট করেন, নিজেকে যতটা রিফুয়েল করতে পারবেন, নিজের পরিবারকে যতটা সময় দেবেন, পরিবারের সাথে যত ভালো ব্যবহার করবেন, দেখবেন সামনের দিনগুলো আরও আসান হয়ে যাবে। ভালো থাকবেন। কেমন লাগলো রাশিফল? যদি ভালো লেগে থাকে, যদি খারাপ লাগে, যদি কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট করে জানান। আর যদি আরও ডিটেলে কথা বলতে চান, জুন কেমন যাবে, জুলাই কেমন যাবে, 25 কেমন যাবে, আগামীতে লাইফ কেমন যাবে, তাহলে কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন।